দেশে ৪.৫ মিলিয়ন অমীমাংসিত মামলা পড়ে আছে যা সরকারের একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। তাই এ বিষয়ে জাইকা ডিআইজির সাথে কাজ শুরু হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী জানান, মামলার জট কমাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাথে ব্লাস্ট ও ব্র্যাকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। এ সময় আইনমন্ত্রী আরও জানান, শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তবে সরকার চাইলে তা ডাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয় সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন জাইকা, জাপান সরকারের পক্ষ থেকে। আমাদের সাথে কাজ করছেন জার্মান সরকারের পক্ষ থেকে জিআইজে। আমাদের সাথে ইউএনডিপি কাজ করছেন। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে ৯০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো ৯০ দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত ৬০ দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে।